আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কিতাব বাদিল ওয়াহি। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সহিহ বুখারীর সংক্ষিপ্ত এই কিতাব। সহিহ বুখারীকে কয়েকজন আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম সংক্ষিপ্ত করেছেন। তার মধ্যে একটি হচ্ছে এটি সংক্ষিপ্ত, সবচাইতে ছোট আকারে সংক্ষিপ্ত। 300 কয়েকটি কম হাদিস, 296, 97, 296টি হাদিস আছে। আর এর চাইতে বড় সংক্ষিপ্ত কিতাব বুখারীর হচ্ছে ইমাম জাবিদির, ওতে অনেক হাদিস আছে, হাজারের বেশি। তো সহিহ বুখারী থেকে প্রত্যেক অধ্যায়ে বাছাই করে কিছু কিছু হাদিস নিয়ে এসেছেন, যেগুলিকে সংক্ষিপ্তকারী যিনি সংক্ষিপ্ত করেছেন, যেগুলিকে তিনি ভালো মনে করেছেন যেগুলি নিয়ে আসি, ওগুলোকে নিয়ে এসেছেন। তো এই কিতাবের প্রথম হাদিস হচ্ছে ওহী সম্পর্কিত হাদিস। যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শুরু করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস দিয়ে, যাতে করে মানুষ ইলম শিখার আগে, ওহীর ইলম শিখার আগে বিশেষ করে নিয়তটা সুন্দর করে। নিয়ত যদি পার্থিব নিয়ত থাকে, ভালো চাকরি পাবো, ভালো পয়সা ইনকাম করব, ভালো মর্যাদা পাবো, ভালো আলেম বক্তা হলে লোকে চিনবে, লোকের কাছে খ্যাতি অর্জন হবে, কিয়ামত পর্যন্ত লোকে স্মরণ করবে, এগুলো সব দুনিয়াবি গরজ, কিছুই পাবেন আল্লাহর কাছে। তাহলে অনেকের এরকম হয়তো উদ্দেশ্য থাকতে, অসৎ উদ্দেশ্য থাকতে পারে। এগুলি অসৎ উদ্দেশ্য, যে লোকজনে সারা বিশ্বে আমাকে চিনবে, কিয়ামত পর্যন্ত লোকে আমাকে স্মরণ করবে, না, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য দ্বীনের ইলম শিখার ক্ষেত্রে, বিশেষ করে দ্বীনের ইলম, কোরআন সুন্নাহর ইলম, ওয়াহির ইলম শিখার আগে নিয়তটাকে সাফ করতে হবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শিখছি এবং আমি আল্লাহর খাঁটি বান্দা, ভালো মুসলিম হওয়ার জন্য ইলম শিখছি। একজন ভালো মুসলিম হব, আল্লাহ পাকে সুন্দরভাবে বজবন্দি করব এবং আল্লাহর সেই দিনের দিকে মানুষকে ডাকব, নিজে সংশোধন করব, অন্যকে সংশোধন করব এবং আল্লাহর সন্তুষ্টি এর মাধ্যমে, এই ইলমের মাধ্যমে হাসিল করব। বাকি রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, আল্লাহ যেখান থেকে রিজিক দেবেন। বড় বড় আইম্মায়ে কেরাম অনেকে ব্যবসা করেছেন, অনেকে আরো কিছু করেছেন। খোদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কথা জানেন, তিনি বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কোনো দোষ নাই। কিন্তু আমাদের সমাজে আলেম হাফেজ কোনো কারি হয়ে যদি কোনো ব্যবসা করে, তো মানুষের ঘৃণার নজরে দেখে, চরম ভুল কথা। যার ফলে আমাদের আলেম সমাজ গরিব, বাঙালি আলেম সমাজ সবচেয়ে বেশি গরিব। এর পিছনে কারণ হচ্ছে যে তারা মানুষের সমালোচনার ভয়ে ব্যবসা বাণিজ্য দুনিয়া ছেড়ে দিয়েছে। এলেম শিখেছি, হাফেজ হয়েছি, আর কি করব, ভালো তো ওইরকম আলেম হইতে পারেনি, তাহলে মসজিদের ইমামতিটা ধরে নি, বেতন 500 টাকা নয় 1000 টাকা, আর এখন এটাতে পেট চলছে না, তখন বিদাতি আলেমগুলি, হাফেজগুলি তখন বিদাতি কাজ করে পেট ভরা শুরু করলো, কোরআন খানি করে, বক্সিয়ে, আর ওই তাবিজ তোমার করে, মিলাদ করে, মিলাদ পড়ে, এসব রাস্তা, অবৈধ রাস্তা ধরল না। এসব ছেড়ে দিয়ে আলেম হয়েছেন আপনার নিজে ভালো মুসলিম হওয়ার জন্য, অপরকে যেটুকু সময় আমার দিতে পারবো আমি সময় দেবো, দিয়ে অপরকে ভালো উপদেশ দেবো, দিন শেখাবো, আর বাকি আমার রুজি রোজগারের জন্য। যদি একটা স্কুল কলেজ পড়া ছেলে যদি ডিউটি করতে পারে, অন্য ডিউটি বা ব্যবসা বাণিজ্য করতে, দোকানপাট খুলতে পারে, আমি খুলতে পারবো। সে যদি গাড়ি চালাতে পারে, আমি গাড়ি চালাতে পারবো না? এইরকম মন মেজাজ রাখতে হবে। রুজির জন্য আল্লাহ পাক বহু রাস্তা রেখেছেন হালাল, সেই হালালের যে কোনো একটা রাস্তার উপরে থাকলেই হলো, রুজি রোজগার করে। ইলম শিখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যেমন বললাম, আর আমি নিজে ভালো মুসলিম হব, অপরকে সঠিক ইসলামের দিকে, সহিহ আকীদার দিকে দাওয়াত দিব, কোরআন সুন্নাহর দিকে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিস দিয়ে শুরু করেছে, যে হাদিসটি এখানে নেই, সংক্ষেপ করা হয়েছে। তারপরে ওহীর হাদিস রয়েছে, ওহী দিয়ে শুরু করেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ, কারণ সমস্ত ইলমে উৎস হচ্ছে ওহী। শরীয়তের জ্ঞানের উৎস হচ্ছে ওহী। ওহী নাযিল না হলে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, ঈমান কেমন করে নিয়ে আসতে হবে, কলেমা কি জিনিস, নামাজ কি জিনিস, নামাজ কেমন করে পড়তে হয়, রোজা কেমন রাখতে হয়, কখন থেকে কখন রোজা রাখতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, হজ বা কেমন করে করতে হয়, কি করে জানতেন, সবগুলি ওহী। তারপরে তাহারাতি শুরু করেন, পবিত্রতা কেমন করে অর্জন করতে হয়, অন্তরের পবিত্রতা, শরীরের পবিত্রতা, গোসল, ওযু, হায়েজ নেফাসের মাসলা, সবগুলি হচ্ছে ওহী। ওহীর মাধ্যমে এগুলো জেনেছেন, নাহলে জানার কোনো উপায় নেই এগুলি। তো এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম ওহী দিয়ে শুরু করেছেন, যে দিন ওহী ভিত্তিক নিতে হবে, মানব রচিত মতবাদ নিলে হবে না। মানুষ তৈরি করেছে, তা দিয়ে সমস্যার সমাধান করে, আর্থিক সমস্যার সমাধান, রাষ্ট্রীয় সমস্যার সমাধান, মানব রচিত বিধান, পশ্চিমা বিধান দিয়ে, রাশিয়ান বিধান দিয়ে, কমিউনিজম দিয়ে, সেকুলারিজম দিয়ে, আর ডেমোক্রেসি, গণতন্ত্র দিয়ে না, ওহী দিয়ে সমস্যার সমাধান করতে হবে।
ওহী দিয়ে সমস্যার সমাধান করতে হবে। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কিতাবু বাদিল ওয়াহি, ওহী আরম্ভ হওয়া সম্পর্কে এই বিষয়। বাদউন মানে আরম্ভ হওয়া, হামজা দিয়ে লিখলে। আর কোন কোন কপিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু সেই যুগে পান্ডুলিপি লেখা হইতো, ওয়াও দিয়ে এসেছে। হামজার জায়গায় যদি বা দালের উপরে ওয়াও আসে, বাদউল ওয়াহি, উচ্চারণ কাছাকাছি, বাদউল আর বাদউল ওয়াও দিয়ে, তাহলে ওর মানে হয় প্রকাশ হওয়া, সূত্রপাত হওয়া, ওয়াহির সূত্রপাত সম্পর্কে, ওয়াহির প্রকাশ হচ্ছে, হ্যাঁ, সূচনা। বাদা ইয়াবদু মানে জাহির হওয়া, প্রকাশ হওয়া, আর বাদা ইয়াবদা মানে আরম্ভ করা, শুরু করা। এ হচ্ছে পার্থক্য। তো এখানে হামজা দিয়ে লেখা আছে ওয়াহির আরম্ভ হওয়া সম্পর্কে বিষয়। কেমন করে ওয়াহি আরম্ভ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন এই হাদিস। আন্নাহা ক্বালাত, তিনি বলছেন, আউওয়ালা মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুয়াস সালিহা, সর্বপ্রথম যা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী আরম্ভ হয়েছিল, বুদিয়া শুরু হয়েছিল, তা হচ্ছে আর রুয়াস সালিহা। রুয়াস সালিহা মানে ভালো স্বপ্ন, সালিহা মানে নেক, ভালো, ভালো স্বপ্ন। ভালো স্বপ্ন মানে যা দেখলে বাস্তবায়ন হয়, সত্য স্বপ্ন, খেয়াল খুশি স্বপ্ন না, যা খেয়াল করেছিলেন তাই দেখছেন হয়তো স্বপ্নে, কোনো কিছু ভয় করেছিলেন তাই ভয় লাগছে, স্বপ্নে ভয় দেখছেন, বা খুব খুশি ছিলেন তাই স্বপ্নে খুব খুশির জিনিস দেখছেন না, এরকম। আর রুয়া সালেহা, ভালো স্বপ্ন দেখতে শুরু করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য রিওয়ায়াতে আছে সালেহার জায়গায় সাদেকা, আর রুয়া সাদেকা, সত্য স্বপ্ন। সেদিক থেকে সত্য স্বপ্ন দেখা শুরু করলেন, মিথ্যা স্বপ্ন নয়। আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু মিথ্যা হয়ে যায়। কেউ দুঃখজনক মিথ্যা স্বপ্ন দেখি, কার মা মরে গেছে, কার বাবা মরে গেছে, কার স্ত্রী মরে গেছে, কার ছেলে মরে গেছে, কিছু নেই, হয় না এরকম? অনেকে এরকম স্বপ্ন দেখে এসে পেরেশান হয়ে চলে আসেন, আমি এরকম স্বপ্ন দেখছি। কোনো পেরেশান হওয়ার দরকার নেই। দোয়া করেন যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, খারাপ স্বপ্ন দেখলে আর তার বাম দিকে থুতু পায়, ইনশাআল্লাহ তাতে ক্ষতি হবে না। অনেক সময় সত্য স্বপ্ন হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্ন দিয়ে ওয়াহী শুরু হয়েছিল, তাহলে ওয়াহীর একটি প্রকরণ, একটি কিসিম হচ্ছে আর রুয়া, স্বপ্ন। নবীগণের স্বপ্ন হচ্ছে ওয়াহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম যে ওয়াহী শুরু হয়েছে তা স্বপ্ন যোগে, সত্য স্বপ্ন, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন। ফিল নাওমে, ঘুমের অবস্থায়, জাগ্রত অবস্থায় নাই। অনেক বিদ্যার্থীরা বলে আমরা জাগ্রত অবস্থায় নবীকে দেখি, স্বপ্নে শুধু দেখা নাই, জাগ্রত দেখে সুফিরা অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রথম জাগ্রত অবস্থায় দেখেননি, নিদ্রার অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসছেন, কথা বলছেন, আদেশ করছেন, এই করো, এইরকম হবে, এইরকম হবে ইত্যাদি। স্বপ্ন দেখা শুরু করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম। আর যা স্বপ্ন দেখতেন আর তা ঘটার কথা আছে 2-4 দিন, 10 দিন পর বা 1 মাস পরে, যেমন ভাবে দেখতেন ওই রকমই ঘটত, ব্যতিক্রম হইতো না। সত্য স্বপ্ন, সে ওয়াহী। ফাকানা লা ইয়ারা রুয়ান, সুতরাং ফা মানে সুতরাং, সুতরাং তিনি এমন কোন স্বপ্ন দেখতেন না, ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, কিন্তু তা চলে আসতো ভোর প্রকাশ হওয়ার মতো, প্রভাত প্রকাশ হওয়ার মতো। যেমন সকাল অন্ধকার হয়েছিল আর ধীরে 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 অন্ধকার দূরে পালিয়ে গেল মনে হচ্ছে, আর প্রকাশ হয়ে গেল, আর দুনিয়া আলোকিত হয়ে গেল, এতে কোনো সন্দেহ আছে? রাত এখন হয়ে আছে, সকাল হবে আর পৃথিবী আলোকিত হবে, এতে যেমন কোন রকমের সন্দেহ নেই, নিশ্চিত কথা, তেমনি নিশ্চিত ভাবে যা স্বপ্ন দেখেন তাই হয়ে পড়তো, তাই প্রকাশ পেত। ফাকানা লা ইয়ারা রুয়ান, সুতরাং যে কোনো স্বপ্ন দেখতেন তিনি। এখন শাব্দিক অর্থ করেছেন, তখন শাব্দিক অর্থ করেছিলাম, লা না দিয়ে তারপরে ইল্লা, কিন্তু এর ভাব অর্থ হচ্ছে যে কোনো তিনি স্বপ্ন দেখতেন তা ভোর প্রকাশ হওয়ার মতো। শুভ মানে ভোর, আর ফালাক মানে ভোর হওয়া। কুল আউযু বিরাব্বিল ফালাক, যিনি ফালাকের রব, মানে প্রভাত, না প্রভাত যে শুভ্র রেখা ফেটে উঠে, অন্ধকার দূরীভূত করা, এ হচ্ছে। এই জন্য আল্লাহ পাককে আর এক ক্ষেত্রে ফালেকুল হাব, দানাকে বিদীর্ণকারী বলা হয়েছে, ইন্নাল্লাহ ফালেকুল হাব্বে ওয়ান নাওয়া। তাহলে ফালাকা মানে শাব্দিক অর্থ হচ্ছে বিদীর্ণ করা, কোন জিনিস ছেড়ে দেওয়া, অন্ধকারকে ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল, সকাল যেমন আসলো আর আলোকিত হয়ে গেল। এই অর্থে ওই বিরাব্বিল ফালাক বলা হয়েছে, আর বলা হয়েছে ফালাকে শুভ বলা হয়েছে।
ফালাকের শাব্দিক অর্থ হচ্ছে, ফালাকা মানে বিদীর্ণ করা, ফেড়ে দেওয়া, ছিন্ন করে দেওয়া। ওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা, ফালাকাল বাহর, মুসা আলাইহিস সালামের জন্য ওই যে খেজুরের ঘটনায় আছে, সমুদ্রকে ছিদ্র করে দিলেন, বিদীর্ণ করে, আর সেখানে যেখান দিয়ে মাছ গেছে সেটাও ছিদ্র হয়ে গেছে, ওইখানে আছে। একটা কসম আছে, ওয়াল্লাযী ফালাকাল হাব্বা ওয়া বারাআন নাসামা, সে আল্লাহর শপথ করছে যিনি দানাকে, শস্যকে বিদীর্ণ করেন। এই ক্ষেত্রে ফালাকা শব্দ ব্যবহার হয়েছে। তো এখানে ফালাকা মানে হচ্ছে ভোরকে প্রকাশ করা। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এইরকম স্বপ্ন কিছুদিন দেখলেন। এখানে হাদিসে কতদিন দেখেছিলেন? 6 মাস তিনি স্বপ্ন দেখেছিলেন। 6 মাস স্বপ্ন দেখেছিলেন। এর দলিল কি? তো দলিল আর কি হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্য স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে ইন্নার রুয়া সালিহাতা জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া। ভালো স্বপ্ন, মোবাইল বন্ধ করেন। ভালো স্বপ্ন হচ্ছে 46 ভাগের 1 ভাগ কিসের? মিনান নবুওয়াতের, মানে নবী হওয়ার। সত্য স্বপ্ন যদি হয় তাহলে সত্য স্বপ্ন এটি মুমিনদের জন্য সুসংবাদ, আর এটি নবুয়তের একটা ভাগ, যে আল্লাহ পাক রব্বুল অনেককে সুসংবাদ হিসাবে দিয়ে থাকেন। মাঝে মাঝে ভালো স্বপ্ন দেখে নেক মানুষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ কেন বলা হইল? এই রহস্য। এই হাদিসের ব্যাখ্যা করলে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবন কত বছর ছিল? 23 বছর। 23 দুগুণে 46, 23 দুগুণে 23 বছরকে ভাগ করলেন তাহলে কত? তাহলে 46 হয়ে গেল। তাহলে 46 6 মাস, মানে 6 মাস 6 মাস করে 46। ঠিক আছে। সত্য স্বপ্ন হচ্ছে 46 ভাগের 1 ভাগ নবুয়তের, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের প্রথম জীবনে 6 মাস ধরে সত্য স্বপ্ন দেখেছেন। স্বপ্ন যোগে ওহী হয়েছে তার কাছে। বুঝতে পারলেন এবার স্পষ্ট? 46 ভাগ কেন? আমাদের সাথে 46 ভাগের কোনো ব্যাখ্যা নেই। এই জন্য ওই হাদিসটা ব্যাখ্যা 46 ভাগ, এই জন্য বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 6 মাস, 23 বছরের 6 মাস কি করেছিলেন? স্বপ্ন দেখেছেন, সত্য স্বপ্ন, আর যা দেখেছেন তাই ঘটেছে। তাহলে 23 বছরের 6 মাস স্বপ্ন দেখেছেন, তাহলে বাকি আর কয় ভাগ বাঁচে? 45 ভাগ। 45 ভাগ আর এই 6 মাস, 46 ভাগ। 23 বছরকে 6 মাস 6 মাস করে ভাগ করলে 46টা ভাগ হয়, এই জন্য বলা হয়েছে। এতে থেকে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পরে তার আগে তিনি খুব বিব্রত পেরেশান থাকতেন, কারণ এইদিকে শিরক কুফরের উপর ঘৃণা, কাফের মুশরিকরা 360টি মূর্তির পূজা করছে কাবার চারিদিকে, তার উপর ঘৃণা, ফিতরাত প্রকৃতি ঘৃণা করে কি হচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছেন না যে সত্য দিন কোথায়, কারণ জানছেন না কি করতে হবে, আল্লাহকে কেমন করে পাওয়া যাবে, আল্লাহর দিন কোন দিন, আল্লাহ কোন দিন পছন্দ করেন, কিছু জানা নেই, পেরেশান ছিলেন। আল্লাহ পাক এই কথা বলেছেন, বাবা জাদাকা দাল্লান ফাহাদা, দিশেহারা, কি করব, কোন দিকে যাব, কিভাবে আল্লাহকে পাবো, আল্লাহ সন্তুষ্টি কেমন করে হাসিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করে 6 মাস স্বপ্নের মাধ্যমে ওহী করলেন। তারপরে তার মধ্যে প্রাকৃতিক ভাবে নির্জনতা তাকে ভালো লাগতে লাগলো, নির্জনতা ভালো লাগতে লাগলো। মানুষের জীবনে এরকম আপ ডাউন হয়, কখনো কখনো মানুষকে লোকজনের সাথে মিশে থাকতে ভালো লাগে, বা কিছু কিছু লোক আছে লোকজনের সাথে মিশতে ভালো লাগে, একাই ভালো লাগে না। আবার কিছু লোক আছে নির্জনতা পছন্দ, লোকজনের ভিড়ভাড়ি পছন্দ, লোকজনের সাথে বেশি কথাবার্তা পছন্দ নয়, তাই না? একজনের জীবনে এরকম হইতে পারে। কেন হচ্ছে? বিভিন্ন কারণ হইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে 6 মাস স্বপ্ন দেখলেন, আর তারপরে নির্জনতা পছন্দ হতে লাগলো। 40 বছর বয়স যখন আসতে যাচ্ছে তখন তিনি একা থাকতে শুরু করলেন, আর লোকজনের মাঝে না থেকে একা থাকা শুরু করলেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওজা মুহতারামা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, অতঃপর তাকে পছন্দ লাগতে লাগলো নির্জনতা। খালা মানে নির্জনতা। এজন্য কাজায়ে হাজাতের জায়গা বাথরুমকে আরবিতে বাইতুল খালা বলে, নির্জনতার জায়গা, ওখানে আর কেউ থাকে না, একাই বসেন গিয়া। তাকে নির্জনতা ভালো লাগতে লাগলো। হুব্বিবা, তাকে পছন্দ লাগিয়ে দেওয়া হইল, শাব্দিক অর্থ এটা মাজহুলের সেগা, হাব্বাবা ইউহাব্বিবু থেকে হুব্বিবা, হাব্বাবা হুব্বিবা,
যেমন দারাবা থেকে দোরেবা, হ্যাঁ, সাররাফা থেকে সুররেফা। তাকে পছন্দ লাগতে লাগলো আল খালা, নির্জনতা। সুতরাং কি করতে লাগলেন? ওয়াকানা ইয়াখলু বিগারে হেরা, সুতরাং হেরা পাহাড়ের গুহায় তিনি নির্জনতা অবলম্বন করতে লাগলেন, নির্জনে থাকতে লাগলেন। নির্জনে ভালো লাগে, আমাকে আর এইসব ভালো লাগে না। সমাজে শিরক কুফরি সমাজ, পাপের জেনা ব্যভিচারের সমাজ, আর হারাম খাওয়া সমাজ, কলহ বিবাদের সমাজ, এইসব ভালো লাগে না, সব পাপ হচ্ছে, ভালো লাগে না। একাই থাকতে লাগলেন। একজন নেক মানুষ, দিনদার মানুষ এখান থেকে যখন দেশে যাবেন আর গ্রামের অবস্থা যখন এরকম দেখবেন, তখন আপনার মনে এরকম হবে, কার সাথে কথা বলবো, কথা বলার মতো লোক পাচ্ছি না, নির্জনতা পছন্দ তখন লাগতে লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাই হইতো প্রথম। কিন্তু আপনি নির্জন আজ থেকে গিয়ে হবে না, কারণ আপনার কাছে শরীয়ত আছে, কোরআন সুন্নাহ আছে, কিছু ইলম আছে, সুতরাং মানুষকে জানাতে হবে। তাদেরকে না জেনে যদি নির্জনে ঢুকে যান, ঘরেই থাকেন শুধু, আশেপাশের লোককে না জানাতে অন্ধকারে থেকে যাবে ওই লোকগুলি। ফায়াতাহান্নাসু ফিহি, সুতরাং তাতে তিনি ইবাদত বন্দেগী শুরু করলেন। তাহান্নাসা, ইয়াতাহান্নাসু মানে তাআব্বাদা, ইয়াতাআব্বাদু, ইবাদত বন্দেগী শুরু করলেন নির্জনে, যেটা ভালো লাগে আল্লাহকে ডাকা শুরু করলেন। আল্লাহ সম্পর্কে তো ধারণা, ঈমান ছিলই, কারণ কুরাইশ আল্লাহর প্রতি ঈমান রাখত, ওরা শিরক করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে ঘৃণা করতেন, কিন্তু আল্লাহকে ডাকতে লাগলেন। সুফি বিদাতিরা এগুলি শুরু করেছে খানকাতে। এটা নবী হওয়ার আগের ঘটনা না পরের ঘটনা? আগের ঘটনা। তো নবী হওয়ার আগের কাজগুলি আমাদের দলিল না। আল্লাহ পাক কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলে তোমাদের জন্য উসওয়া হাসানা, উত্তম আদর্শ রয়েছে। রাসূল হয়ে যাওয়ার পরে তিনি কখনো হীরা পাহাড়ের গুহায় নির্জনে তিনি খানকায় জিকিরের জন্য যাননি। সুতরাং এই জিকিরের যে খানকার দরবার, সব বিদাতি কাজ, এগুলো ইসলামের বিকৃতি। ইসলাম আসার পূর্বে তাকে ভালো লাগতো না, তিনি নির্জনে গিয়ে হীরা পাহাড়ের গুহায় থাকতেন, সেখানে ইবাদত করতেন। এই তাহান্নাসা শব্দটি যেহেতু একটু মুশকিল শব্দ ছিল, আরবরাও বুঝতে তাদের মুশকিল হবে, সাহাবায়ে কেরামের বুঝতে মুশকিল হবে, তাই তার কোন বর্ণনাকারী, কোন রাবী এই হাদিসের বর্ণনাকারী তাফসীর করছেন ওয়া হুয়া তাআব্বুদ আল-লায়ালি। তাহান্নুস মানে কয়েক রাত্রি ধরে ইবাদত বন্দেগী করা, জাওয়াতিল আদাদ। আল-লায়ালি মানে কয়েক রাত্রি হয়, ওর আরো ব্যাখ্যা হচ্ছে জাওয়াতিল আদাদ মানে কয়েক রাত্রি, কয়েক রাত্রি ধরে একটানা ইবাদত বন্দেগী। ইতিকাফ আমরা মসজিদে করি, ইসলামের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পাহাড়ের গুহায় কয়েক রাত ধরে ওখানে থাকতেন, চলে যেতেন কিছু খাবার দাবার নিয়ে। কয়েক রাত থাকবেন মানে কয়েক রাত মানে দিন সহ, শুধু রাতে না দিনে নেমে চলে আসছেন এমন নয়, একটানা চলছে, কয়েকদিন রাত চলছে। তারপরে বলছেন কাবলা আইয়ানজিয়া ইলা আহলিহি, ফায়াতাহান্নাসু ফিহির সাথে সম্পর্ক, সেখানে ইবাদত বন্দেগী করতেন তার পরিবারের কাছে ফিরে আসার পূর্বে। নাজা মানে ফিরে আসা, রাজা, পরিবারের কাছে ফিরে আসার পূর্বে তিনি কয়েক রাত ইবাদত করতেন। যে চলে যেতেন তার ফিরে আসতেন না পরিবারের কাছে। তখন পরিবার কে ছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ঘটনা যে বর্ণনা করেছেন, নবুয়তের সময় আয়েশা রাদিয়াল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? 18 ছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে, তারপরে 23 বছর বেঁচেছেন। তাহলে নবী হওয়ার সময়, এই ঘটনা ঘটার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে আসেনি, জন্মই হয়নি। তার 23 বছরে 18 বাদ দেন, 23-18, তাহলে কত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার 5 বছর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছে। তাহলে হাদিসে বর্ণনা করেছেন, হাদিসে জয়ীফ হয়ে যাবে তাহলে নাকি? আয়েশাও সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অন্য সাহাবী থেকে বর্ণনা করছেন, যেহেতু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা, যদিও ঘটনার কাল পাননি, কিন্তু যারা ঘটনার কাল পেয়েছে তাদেরকে তিনি পেয়েছেন। আব্বাকে পেয়েছেন, হয়তো আব্বার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে শুনেছেন, অথবা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, তার কাছেই শুনেছেন এই ঘটনা, স্বামী হিসাবে পেয়েছেন, অথবা আরো কারো কাছে শুনতে পারেন, শুনে তিনি বর্ণনা করেছেন এই ঘটনা। তাহলে সরাসরি তিনি চোখে দেখা ঘটনা বর্ণনা করছেন না, অন্যর কাছ থেকে, অন্য সাহাবী যারা এই জামানা পেয়েছেন তাদের কাছ থেকে শুনে বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা। ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিক, এর জন্য তিনি পাথেয় নিয়ে যেতেন। জাদ মানে পাথেয়, তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ কোরআন বলছেন তোমরা পাথেয় নিও হজে গেলে, আর সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। তো এখানে ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিকা, এই যে কয়েকদিন ধরে হীরা পাহাড়ের গুহায় থাকবেন, এর জন্য তিনি কি করতেন? কিছু পাথেয় নিয়ে চলে যেতেন, খাবার দাবার বেঁধে নিয়ে চলে যেতেন।
সুম্মা ইয়ারজু ইলা খাদিজাতা, অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসতেন। ফায়াতাজাওয়াদু লিমিসলিহা, ফির ওইরকমই কয়েকদিনের জন্য, ওইরকম মানে এই যে কয়েকদিনের কথা বলা হলো আল্লাহ আলী জাওয়াতুল আদাদ, ওই কয়েকদিনের জন্য আবার পাথর নিয়ে চলে যেতেন। এইভাবে খাবার শেষ হলে আবার ফিরে আসতেন, খাবারটা নিলেন আবার চলে যেতেন হেরা পাহাড়ের গুহায়। হাত্তা জাআহুল হক, হ্যাঁ কি বলেছেন? না, ভুল কথা। এখানে কি আছে স্পষ্ট হাদিসে? বক্তাদের এরকম ভুল হবে, বক্তারা তো সূক্ষ্ম হাদিস আর কোরআন অত চর্চা করা তাদের সময় নেই, ওদের জলসার ডেটেরই অভাব নেই, তো কি বলবে, হয়তো যা এদিক ওদিক আগ্রাম বাগ্রাম করি তো কাজ সারতে হবে। হাত্তা জাআহুল হক, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য আগমন করলো। সত্য মানে এখানে আল ওয়াহি বা জিবরাইল আলাইহিস সালাম ওয়াহি নিয়ে আসলেন। হক মানে আল্লাহর পক্ষ থেকে দ্বীনে হক, দ্বীনে হকের সংবাদ এ চলে আসলো। ওয়া ফি গারে হেরা, তখন তিনি হেরা পাহাড়ের গুহায় ছিলেন। যখন ওয়াহি আসলো জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, তখন তিনি গারে হেরায় ছিলেন, হেরা পাহাড়ের গুহায় ছিলেন। হেরা পাহাড় আর গার মানে হচ্ছে গুহা। হ্যাঁ, এই হেরা পাহাড়টির আজকাল নতুন নাম জাবালে নূর হয়ে গেছে। নূর মানে আলো, যেহেতু এখানে ওহির আলো এসেছে সেই জন্য পরবর্তীকালে মক্কার লোকেরা ওই পাহাড়ের নাম নূর রেখে দিয়েছে। আর যুগের আবর্তন বিবর্তনে অনেক জায়গার নাম এরকম পরিবর্তন হয়ে যায়, তবে এখনো লোকেরা হেরা বলে জানে, নূর নামটি বেশি ব্যবহার হয়। ফাজাআহুল মালাক, সুতরাং তার কাছে কে আসলেন? ফেরেশতা আসলেন। মালাক, এই যে ফেরেশতাটা ওই নামাজ আর রোজার তরজমার মতো, ফেরেশতা বলি আমরা, আল্লাহ পাক মালাক বলেছেন, মালাইকা বলেছেন, মালাক বলি হয়। কিন্তু মালাক যেহেতু বুঝবেন না, এখন ফেরেশতা বল কি হয়, আমাদের উর্দুটাই বুঝে আর ফার্সিটাই বুঝে। মালাক মানে ফেরেশতা, আর ওই লামটাতে জের দিয়ে দেন, মালিক করে দেন, তার মানে হয়ে যাবে বাদশাহ, রাজা। হ্যাঁ, মালিক মানে রাজা। আর মালিক যদি করেন, এখানে আলিফ নেই, আর আলিফ দিয়ে দেন, মালিক করে দেন, তার মানে মালিক। কেতাবের মালিক আপনি, আপনি মালিক। আপনার বাড়ির মালিক আপনি, কিন্তু আপনি বাদশাহ নন। তো মালিক আলাদা, আর মালিক আলাদা, আর মালাক আলাদা। মালাক ফেরেশতা, আর মালিক মানে রাজা। সবার বাড়ির মালিক না, কিন্তু দেশটার মালিক মালাক, মালিক। আর মালিক হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মালিক, মালিক এই সেক্টর মালিক, মালিক কিতাবের মালিক, মালিক সে মালিক। ফেরেশতা আসলেন, ফাকাল, আর বললেন ইকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হঠাৎ করে এসে বলছেন যে পড়েন, ইকরা। কালা, বললেন রাসূলুল্লাহ, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। মা আনা বিকারি, কারি মানে কারা ইয়াকরাউ থেকে ইসম ফাইল হচ্ছে কারিউন, কারা ইয়াকরাউ ইসম ফাইল হচ্ছে কারিউন, আর আমরের সিগা হচ্ছে ইকরা, পড়ো। তো হুকুম করলেন জিবরাইল আলাইহিস সালাম, ইকরা, পড়ো, পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইসম ফাইল মা আনা বিকারি। মা মানে না, আনা মানে আমি, আমি কারি নই মানে আমি পড়তে জানি না, পড়তে জানি না। কেমন কথা! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পড়তে বলা কিভাবে হয়েছিল? বলা হয়েছে যে আমি পড়ছি আর আমাকে ফলো করে পিছনে পিছনে পড়েন। তো যে পড়তে জানে সেও তো পড়তে পারবে, ঠিক না? এতে থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না, তার মানে কিছু সহিফাতে লিখে নিয়ে এসেছিলেন। সহিহ বুখারী শরীফের ভাষ্যকার একজন আল্লামা কিরমানি রয়েছেন, অনেকগুলি ভাষ্য আছে, ফতুল বারী যেমন আছে, কিরমানি তিনি লিখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম একটা সহিফাতে লিখে নিয়ে এসেছিলেন, এই কটা আয়াত লিখে নিয়ে এসেছিলেন। যদিও হাদিসে স্পষ্ট নেই, কিন্তু যেহেতু পড়তে বলা হচ্ছে পড়ো, আর বলছে আমি পড়তে জানি না, তার মানে কিছু লেখা ছিল, লেখা পড়তে বলা হচ্ছিল। আল্লাহু আ'লাম। যাই হোক, আমি পড়তে জানি না বললেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কাল বলছেন যে ফাআখাযানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে তখন জিবরাইল আলাইহিস সালাম ধরে নিলেন। ফাগাত্তানি, এবং চেপে ধরলেন। আখাযা মানে এমনি ধরা, আর গাত্তা মানে চেপে ধরা, বুকের সাথে চেপে ধরা। হাত্তা বালাগা মিন্নিল জাহদ, আর জোহদ দুটোই পড়া হয়েছে। এমন কি এত জোরে ধরেছেন যে আমাকে অত্যন্ত কষ্ট হল। জোহদ মানে হচ্ছে মাশাক্কাত, কষ্ট, যদি জোহদ পড়া যায়। আর জাহদ মানে আমার যে শেষ শক্তি পর্যন্ত পৌঁছে গেল, যে আমি মরে যাব, আমার আর মানে সামলাবার ক্ষমতা নেই, আমার শেষ শক্তি পর্যন্ত পৌঁছালো। জাহাদ মানে আর তাকা, আমার যে ক্ষমতা, শরীরের শারীরিক ক্ষমতা আছে তার শেষ পর্যন্ত পৌঁছে গেল, এত দূরে চেপে ধরল। সুম্মা আরসালানি, তারপরে আমাকে জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিলেন। আরসালা মানে ছেড়ে দেওয়া, আরসাল মানে পাঠানো হয়।
রাসূল, হ্যাঁ, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা, আল্লাহ পাক বাতাসকে প্রেরণ করেন, পাঠানোর অর্থে। হ্যাঁ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ সেই সত্তা যিনি রাসূলকে প্রেরণ করেছেন। তো আরসালা মানে পাঠানো হয়, আর আরসালা মানে ছেড়ে দেওয়া হয়। সুম্মা আরসালনি, অতঃপর আমাকে ছেড়ে দিলেন। ফাকাল, আর বললেন ইকরা, এবার পড়েন। ফাকুলতু, আমি বললাম মা আনা বিকারি, আমি পড়তে জানি না। ফাখাযানি, আবার ধরলেন। ফাকাত্তানি সানিয়া, দ্বিতীয়বার। আসানি মানে আলমারাতু সানিয়া, দ্বিতীয়বার আবার চেপে ধরলেন খুব জোরে। হাত্তা বালাগা মিন্নিল জাহাদ, আমার শেষ ক্ষমতা পর্যন্ত পৌঁছে গেল, বা আমাকে খুব কষ্ট হইল। সুম্মা আরসালানি, অতবার ছেড়ে দিলেন। হ্যাঁ, সুম্মা আরসালানি, তারপর ছেড়ে দিলেন। ফাকালা ইকরা, ফাকুলতু মা আনা বিকারি, তৃতীয়বার, তাহলে আমি পড়তে জানি না। ফাখাযানি ফাকাত্তানি সালেসা, তৃতীয়বার আমাকে অত্যন্ত জোরে চেপে ধরলেন। সুম্মা আরসালানি, তারপর ছেড়ে দিলেন। তারপরে ছেড়ে দিলেন। ফাকালা, তারপরে বললেন জিবরাইল আলাইহিস সালাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে ইকরা বলে থামেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামের সাথে। নামের সাথে, নামের সাথে সাথে পড়েন, এটা অর্থ হইতে পারে নামের সাহায্যে বা সাহায্যের জন্য, সাহায্যের অর্থ প্রয়োগ হয়। নাম, আল্লাহর নামের সাহায্যের সাথে, মানে সাহায্য কামনা করে পড়েন। কারণ আল্লাহর যদি সাহায্য না হয় তাহলে কোনো কাজ করতে পারে না মানুষ, এই অর্থ নেওয়া যেতে পারে। আল্লাহর নামকে সাথে রেখে আপনি পড়ুন। আল্লাহ পাক আল্লাহর নামের সাথে পড়তে বলেছেন। লেখাপড়া করতে হবে, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, কিন্তু আল্লাহর নামের সাথে সম্পর্ক রেখে, আল্লাহর জাতের সত্তার সাথে সম্পর্ক রেখে, আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক রেখে বেনামাজি হয়ে গেলেন, নাস্তিক হয়ে গেলেন, বেদিন হয়ে গেলেন, দিন ইসলাম বিমুখ উল্টো দিকে চলে গেলেন, এই পড়ায় কোনো লাভ নেই। আল্লাহ ওই পড়া পড়তে বলেননি, যে কোনো পড়া পড়েন, কিন্তু ইকরা বিসমি রাব্বিকা, তোমার রবের নামের সাথে তুমি পড়া পড়ো। তাহলে এমন পড়া পড়তে হবে যেই পড়ার সাথে তোমার রব তোমার সাথে থাকে, তোমার রব তোমার অন্তরে থাকে, প্রতিপালকের প্রতি ঈমান থাকে, প্রতিপালকের ইবাদত বন্দেগী থাকে, প্রতিপালকের আনুগত্য থাকে। ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা বলা, যিনি সৃষ্টি করেছেন। কি শুধু মানুষকে? আম রেখে দেওয়া, সব কিছুকে সৃষ্টি করেছেন। তারপরে বিশেষ করে মানুষের কথা বলা হচ্ছে, মানুষের শ্রেষ্ঠত্বের জন্য। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক। আলাক মানে, হ্যাঁ, আলাক মানে কি? জমাট বাঁধা রক্ত। আর মুজগা হচ্ছে গোশতের পিণ্ডু। আল্লাহ পাক মানুষের সৃষ্টির ক্ষেত্রে কয়েকটি স্তরের কথা কোরআনে কারীম উল্লেখ করেছেন। কোন জায়গায় খালাকাহু মিন তুরাব বলেছেন, তুরাব ধুলোর কথা, তুরাব মানে মাটি, ধুলো। আর কোন জায়গায় খালাকাহু মিন তিন বলেছেন, কাদার কথা বলেছেন। তিন মানে যেটা ভেজা মাটি, কাদা যেটা, তার কথা বলেছেন। আবার আল্লাহ কাইয়াল্লাহ মানে ঝোলা, কিন্তু এখানে ওটা না, ওটা আল্লাহ কাইয়াল্লাহ অন্য মাদ্দা, এটাই প্রশ্ন এখন করিয়েন না থাকে। এখানে আলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, খালাকাহু মিন নুতফাতিন, কোন জায়গায় বলেছেন বীর্য থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, সুম্মা মিন আলাকাতিন, বীর্যর পরে বীর্যটা রূপান্তরিত হয় কিসে? জমাট বাঁধা রক্তে। আলাকা বা আলাক বোঝানো হয়েছে এই স্তরকে। এই স্তর একটা স্তর প্রত্যেকের উপর এসেছে। তারপরে ওটা আবার আলাক, সুম্মা মিন মুজগাতিন, তারপরে সেটা মুজগা, গোশতের পিণ্ড বা মাংসপিণ্ড হয়েছে। মুজগা গোশতের টুকরো হয়েছে। মুখাল্লাকাতিন গায়রা মুখাল্লাকা, তারপরে সেটা আল্লাহ চাইলে সৃষ্টি করেছেন, সৃষ্টির রূপ দিয়েছেন, আর না হলে সৃষ্টির রূপ দেননি, গোশতের পিণ্ড হওয়ার পরে সেটা নষ্ট হয়ে গেছে। একটি স্তরের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইকরা, তুমি পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, এবং তোমার রব অতি সম্মানী, অতি মর্যাদার অধিকারী। আকরাম ইসিম তাফজিল, কারমা থেকে আকরাম। ফারাজা বিহা, এই আয়াতগুলি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, হেরার গুহা থেকে বাড়ি ফিরে আসলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। ইয়ারজুফু ফুয়াদুহু, কিন্তু তার অন্তর কম্পমান। রাজাফা মানে কাঁপা, আর ফুয়াদ মানে কলব। হ্যাঁ, তাত্তালিউ আলাল আফএদা, আছে না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আফএদা, ফুয়াদের জমা বহুবচন হচ্ছে আফএদা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআনে কারীমে ফুয়াদও আছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। ফুয়াদ মানে কলব। তো এর জন্য ফুয়াদ, অন্তর খুব কাঁপছে, থরথর থরথর করে কাঁপছে। বুক প্রথম কাঁপতে শুরু করে ভয়ে, তখন গোটা শরীর কাঁপতে শুরু করে। কাঁপছে না এরকম। ফাদাখালা আলা খাদিজাতা বিনতে খুয়াইলিদ, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খুয়াইলিদের মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করলেন, মানে তার বাড়িতে ঢুকলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম কি ছিল? খুয়াইলিদ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি উম্মুল মুমিনিন। ফাকালা, বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও। এই কথা যে বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ঠান্ডা লাগছে, খুব ভয় লাগছে, ঠান্ডা লাগতে শুরু হয়। তো কাপড় জড়িয়ে দাও, কাপড় জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও বলেছিলেন। তখন আল্লাহ পাক সূরা মুজাম্মিল নাযিল করে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপাধি বা গুণবাচক নাম হচ্ছে আল মুজাম্মিল, চাদর আবৃত। তো জাম্মিলুনি বলেছিলেন বলে আল্লাহ পাক তাকে মুজাম্মিল বলে ডেকেছেন। মুজাম্মিল, আমাদের দেশের লোকেরা আবার ওটাকে হালকা করে মোজাম্মেল নাম রাখে। মোজাম্মেল না, মুজাম্মিল, জায়ও তাসদীদ মিমও তাসদীদ। এত ভারী নাম বলাও মুশকিল বাংলা ভাষীদের জন্য। আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও তোমরা। ফাজাম্মালুহু, বাড়ির লোকেরা, জাম্মালু জামা, শুধু খাদিজার কথা বলা হয়নি। ফাজাম্মালুহু, লোকেরা, বাড়ির লোকেরা তাকে চাদর জড়িয়ে দেয়। হাত্তা যাহাবা আনহু রাও, এমনকি তার যে ভীতি ছিল, রাও মানে খৌফ, ভীতি ভয় দূর হয়ে গেল, শরীরটা স্থির হইল। ফাকালে খাদিজা, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবার আল খাবার, পুরো ঘটনা তারপরে বয়ান করলেন। ভয়ে বলার সাহসই হয় না, এত ভয় পেয়েছে জিবরাইল আলাইহিস সালাম। তারপরে জীবনের প্রথম এরকম অবস্থা, কেন এরকম হইল? ভয়ে কাঁপছেন, চেপে ধরেছেন, তাতে যে কষ্ট হয়েছে আর ভয় হয়েছে। ওয়া আখবার আল খাবরা, পুরো খবর বর্ণনা করলেন। লাকাদ, তারপরে বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার প্রাণের ওপর আমাকে ভয় হচ্ছে, আমার খুব ভয় লাগছে, আমি বাঁচবো না, এত ভয় পেয়ে গেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের ওপর ভয় পাচ্ছি, মানে মনে হয় বাঁচবো না, খুব ভয় লাগছে আমাকে। ফাকালাত লাহু খাদিজা, খাদিজা ইমান দেখেন, সুবহানাল্লাহ, মানুষের চরিত্র দেখে, আখলাক দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঁচু চরিত্র দেখে, ব্যবহার দেখে, তার সাথে রাত দিন থাকছেন, জীবন সঙ্গিনী। বলছেন যে খাদিজা বলছেন, কাল্লা ওয়াল্লাহি, কখনো হতে পারে, আল্লাহর কসম করে বলছি, কখনো হতে পারে, আল্লাহর কসম করে বলছি যে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি হালাক হয়ে যাবেন, আপনি মরে যাবেন, না, হইতেই পারেন না। কোন বিপদ এসেছে আপনার, এরা পাহাড়ের ভয়, হতেই পারে না। আল্লাহর কসম করে বলছে, মা ইউখজিক আল্লাহু আবাদ, আল্লাহ পাক আপনাকে কখনো অপদস্থ করবেন না। আখজা ইউখজি মানে হচ্ছে অপদস্থ করা, লাঞ্ছিত করা। আল্লাহ পাক কখনো আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না। ভয় পেয়ে একটা লোক মরে গেল, মানুষে কি বলবে? তার ঘটনা, সারা জীবন, যে লোকটার কি হয়েছে না হয়েছে, অমুক জায়গায় গিয়েছিল, দিয়ে ভয় পেয়ে এসে জিনের ভয়ে মরে গেছে, ভূতের ভয়ে মরে গেছে, বলবে না? দুর্বল বলে সবাই, কেউ তাকে বীর পুরুষ বলবে না, খাপুরুষ বলবে। আল্লাহ আপনাকে এরকম অপদস্থ করবেন না কখন, আল্লাহর কসম করে বলছি। কারণ হিসাবে বয়ান করেছেন। কেন আল্লাহ পাক কাকে অপদস্থ তাহলে করবেন না? এইরকম ভালো গুণ যার মধ্যে থাকবে, এই ভালো চরিত্র যার মধ্যে থাকবে। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েম রাখছেন, ভালো সম্পর্ক রাখছেন আত্মীয়দের সাথে, আত্মীয়দের হক অধিকার আদায় করছেন, প্রাপ্য দিচ্ছেন। সিলাতুল আরহাম মানে যাদের সাথে রাহিমের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, তাদের সাথে আপনি সুসম্পর্ক রাখছেন, তাদের খেদমত করছেন। এটি হচ্ছে একটি ভালো গুণ। তাহলে আপনার মধ্যে যদি এরকম গুণ না থাকে, টাকা পয়সা আয় উপার্জন করে বিবাহ শাদী করার পরে বাবাকে ভুলে গেলেন, মাকে ভুলে গেলেন, অথবা বাবা বা খুব বেশি হলে বাবা মা, কিন্তু ভাইদের একেবারে উপেক্ষা করলেন, বোনদের বিয়ে দিচ্ছি উপেক্ষা করলেন, না দেখা সাক্ষাৎ, না তাদের কিছু হক আদায় করা, তাদের কিছু উপহার বা ইত্যাদি কিছু দিতে হবে তা না, বিয়ে দিয়ে দিচ্ছি, শেষ। আমার আবার বিয়ে দিয়ে দিচ্ছি, খোঁজ খবর নেই। খালা ফুফু, তাদের খোঁজ খবর রাখেন না, না, এটি ভালো চরিত্র নাই, এটি কৃপণদের চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সিলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্ককে অটুট রাখা। ওয়াসালা ইসলাম মানে মিলানো, এই জন্য অটুট রাখার তর্জমাটা হচ্ছে সূক্ষ্ম তর্জমা। আপনি আত্মীয়তার সম্পর্ককে মজবুত রাখেন, অটুট রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, কাল মানে হচ্ছে বোঝা, আর আপনি অন্যের বোঝা নিজের কাঁধে উঠান। হামালা ইয়াহমিল মানে উঠানো, আর কাল মানে বোঝা। বোঝা উঠান, কিসের বোঝা? ঋণের বোঝা। কারো ঋণ হয়ে গেছে, গলায় গামছা চাদর দিয়ে দিয়েছে, এক্ষুনি টাকা দাও, না হলে তোমার খবর আছে, ছাড়বো না তোমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এরকম লোক দেখেছেন, কোন লোক, ঠিক আছে কি হয়েছে তোমার, ছেড়ে দাও একে, টাকা আমি দিয়ে দিচ্ছি তোমাকে। একটা লোক অভাবে আছে, ঋণের বোঝা নিয়ে পেরেশান আছে, মানসিক অশান্তি, কি অশান্তি কিসের? আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে, ঠিক আছে তোমার ঋণ আমি পরিশোধ করে দিচ্ছি।
এসব বোঝা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকে উঠাইতেন, নবী হওয়ার পরে না, আগের কথা এগুলো বলছেন। কতদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা? 25 বছর বয়স থেকে 40 হয়ে যাচ্ছে। 15 বছরের অভিজ্ঞতা বলছেন, 15 বছরের অভিজ্ঞতার কথা বলছেন যে আপনি এই কাজগুলি করেন, আপনাকে কি করে আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করতে পারেন? হতেই পারে না। ওয়াতাকসিবুল মাদুম, মাদুম মানে যার কাছে, আদম মানে না, আর মাদুম মানে যার কাছে নেই, মানে সর্বহারা, কিছুই নেই, পকেটে একটা পয়সা নেই, থাকার বাড়ি ঘর নেই, কাপড় চোপড় নেই ভালো, এইরকম লোক। সর্বহারার জন্য আপনি আয় উপার্জন করেন, আপনি নিজে আয় উপার্জন করেন, নিজের পরিবারকে না দিয়ে আপনি সর্বহারা, যার কিছু নেই, গরিব মিসকিন, তাকে দেন আপনি। তাহলে আপনাকে কি করে আল্লাহ অপদস্থ করবে? হইতেই পারে না এরকম ভালো মানুষ কি? যেই ব্যক্তি জাতির জন্য, কওমের জন্য, গরিব মিসকিন অভাবীর জন্য খেদমত করে, তার জন্য মেহনত পরিশ্রম উপার্জন করে, তাকে আল্লাহ কখনো লাঞ্ছিত করতে পারে না। ওয়া তাকরির যায়ফা, কারা ইয়াকরি মানে আতিথ্য করা, মেহমান নওয়াজি করা, আর যায়ফ মানে হচ্ছে অতিথি, মেহমান। আপনি মেহমান নওয়াজি করেন, সহজ বাংলা, আর না হলে বলে আপনি অতিথির সম্মান করেন। আপনি অতিথির সম্মান, অতিথি মানে আজকালকার জামানার অতিথি না। আমরা আজকালকার জামানার অতিথি যদি শ্বশুর বংশ থেকে কেউ আসে, স্পেশাল অতিথি, নাম্বার 1 অতিথি। আর যদি মা খালার বংশ থেকে আসে তো 2 নম্বর অতিথি, বাপের বংশ থেকে চাচারা আসে, ফুপুরা আসে তো 3 নম্বর অতিথি হইতো না। এই না, অতিথি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিথি, যে কোনো আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি এসে তাকে কেউ খাবার দেওয়ার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির রয়েছে। আর একটি গুণ, ওয়াতাইনু আলা নওয়াইবিল হাক্কি, সত্যের যে কোনো ক্ষেত্রে আপনি সাহায্য সহযোগিতা করেন। তৈনু মানে সাহায্য করেন, আর নওয়াইব নায়েবাতনের বহু মানে বিভিন্ন ক্ষেত্রে, আর হক মানে সত্য। হকের, সত্যের যে কোনো ক্ষেত্রে আপনি সাহায্য সহযোগিতা করেন। যেখানে হক কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, সেখানে আপনি সাহায্য করেন। একজনের হক রয়েছে, আরেকজন বেঈমানি করছে, আপনি গিয়ে সহযোগিতা করেন। একজনের জুলুম করা হচ্ছে, একজন জালেম, আর একজন মজলুমের পাশে গিয়ে আপনি দাঁড়ান। এত ভালো কাজগুলি করেন, আল্লাহ আপনাকে অপদস্থ লাঞ্ছিত করবেন? হইতেই পারে না। কয়টি গুণ বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা? হ্যাঁ, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিরুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। ওলামারা বলেছেন যে কোন মানুষের মধ্যে এই ভালো গুণগুলি যদি থাকে, তাহলে তার ঈমানের একটা গুরুত্বপূর্ণ দিক সে সুন্দর করে নিল, সেটা হচ্ছে মুআমালাত। দিন হচ্ছে 2 ভাগে বিভক্ত, ইবাদত আর মুআমালাত। নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক রাখা, হালাল হারাম মেনে চলা, এগুলো হচ্ছে ইবাদত। আর আরেকটা দিক হচ্ছে মানুষের সাথে আচার আচরণ, আত্মীয় স্বজনদের সাথে, গ্রামবাসীদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, যাদের সাথে চলাফেরা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, তাদের সাথে আচার আচরণ, যাদের সাথে কাজকর্ম করছেন, চাকরি করছেন, থাকছেন, রুমে থাকছেন, তাদের সাথে আচার আচরণ, এটা আরেকটি দিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এই দুটো দিক নিয়ে ঈমান, ইসলাম কমপ্লিট হবে। যার একটা দিক আছে আর একটি দিক নেই, তার অর্ধেক ঈমান। আজকাল সমাজে কিছু লোক পাবেন যে এগুলি গুণ ভালো আছে, আচার আচরণ খুব ভালো, কিন্তু নামাজ রোজা কিছুই নেই। আর কিছু লোক আছে মাশাআল্লাহ নামাজ টামাজ এগুলো ঠিক আছে, কিন্তু আমার আচার আচরণ খারাপ, ব্যবহার খারাপ, কর্কশ ভাষী, উগ্র মেজাজি, রাগ খুব বেশি, একটুতে মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায় ইত্যাদি, খারাপ চরিত্র এগুলি। সাহায্যের ক্ষেত্রে না, কারো সাহায্য নেই, চাচা আপনার জান বাঁচাও, নিজের জান নিয়ে, নিজের পেট নিয়ে ব্যস্ত, না, এরকম হইলে হবে না। দুটো দিক নিয়ে ঈমান, ইসলাম কমপ্লিট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম চরিত্রগুলি একজন মানুষের জন্য, শুধু মুসলিম একজন মানুষের জন্য যে উত্তম চরিত্র প্রয়োজন, সেগুলি আগে থেকেই ছিল। ইসলাম আসার আগে থেকে, ওহী আসার আগে থেকে এই ভালো চরিত্রগুলি ছিল। ফান্তালাকাত বিহি খাদিজাতু, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, বিহি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে লাগলেন, চলে গেলেন। কোথায়? ইনতালাক মানে চলা। হাত্তা আতাত বিহি ওয়ারাকা বিন নওফাল, ওয়ারাকা বিন নওফালের কাছে নিয়ে আসলেন। ওয়ারাকা বিন নওফাল বিন আসাদ বিন আব্দুল উজ্জা ইবনু আম্মে খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। ইবনু আম মানে চাচার ছেলে, চাচার ছেলে মানে চাচাতো ভাই। চাচাতো ভাইয়ের কাছে নিয়ে আসলেন। কেন নিয়ে আসলেন? সেই যুগের তিনি পণ্ডিত মানুষ ছিলেন, তাওরাত ইনজিল সম্পর্কে ভালো জ্ঞান ছিল, তো তাতে কিছু ভবিষ্যৎবাণী নিশ্চয় তিনি জানেন। তো এই ঘটনা কেন ঘটলো তিনি অনেক কিছু বলতে পারবেন, যাই তার কাছে নিয়ে যান, মনে শান্তি হবে।
এই লোকের অবস্থা সম্পর্কে বলছেন, ওয়াকানা ইমরান, এই ব্যক্তি, ইমরান মানে ব্যক্তি, এই ব্যক্তি এমন ছিলেন তানাস্তারা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে লোকেরা পৌত্তলিক মুশরিক ছিল মক্কার, কিন্তু তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন, নাসরানি হয়ে গেছিলেন। তো খ্রিস্টান হয়ে যাওয়ার পরে ওই তাওরাত ইনজিল তিনি পড়েছিলেন। মুশরিকেরা তো ওই পুতুলের পূজা করতে, আর ওইসব তো পড়াপড়ি ছিল না, কিন্তু তিনি খ্রিস্টান হয়ে যাওয়ার পরে তখন ইসলাম আসেনি। তখনকার ঈসা আলাইহিস সালামের সঠিক ধর্ম, তৃতীয়বাদ যদি না থাকে, তাওহীদ থাকে, সেটি ছিল সঠিক ধর্ম, আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম তখনকার। তো তারপর আল্লাহ পাক রহিত করেছেন ইসলাম আসার পরে, তো খ্রিস্টান হয়ে গেছেন জাহিলি যুগে। ওয়াকানা ইয়াকতুবুল কিতাব আল ইবরানি, আর তিনি হিব্রু ভাষা, ইবরানি মানে হিব্রু ভাষা, ইংরেজিতে যেটাকে হিব্রু বা বাংলায় হিব্রু বলছেন, সেটা হচ্ছে আরবিতে ইবরানি ভাষা। হিব্রু ভাষার কিতাবগুলিকে তিনি লিখতেন আরবিতে, আরবদের জন্য তর্জমা করতেন, অনুবাদ করতেন। ফায়াক্তু মিনাল ইনজিল বিল ইবরানিয়াত মাশাআল্লাহ আইয়াক্তু, এবং ইবরানি ভাষা মানে হিব্রু ভাষাও তিনি জানতেন। একটা ভাষাতে আরেকটা ভাষায় নিয়ে আসলে দুটোই ভাষা জানতে হবে না, না আরবি থেকে আমরা তর্জমা করছি বাংলায়, তাহলে বাংলাও জানতে হবে আর আরবিটাও জানতে হবে। তো তিনি এই দুই ভাষায় পণ্ডিত ছিলেন। ফায়াক্তুবা মিনাল ইনজিলে, সুতরাং তিনি ইনজিল থেকে লিখতেন বিল ইবরানি, হিব্রু ভাষায় মাশাআল্লাহ ইয়াক্তুব, আল্লাহ যত চাইতেন লিখতেন, মানে আল্লাহ যা তৌফিক দিয়েছেন তিনি এই কাজই, তার কাজই ছিল এই ইনজিলের কপি লেখা। ওয়াকানা শাইখান কাবীরান কাদ আমিয়া, শেষ যুগে তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কাদ আমিয়া আর অন্ধ হয়ে গিয়েছিলেন। ফাকালাত লাহু খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তাকে গিয়ে, ওয়ারকা বিন নওফালকে, ইয়াবনা আম্মে, হে চাচাতো ভাই। অন্য রিওয়ায়াত আছে ইয়া আম্মে, হে চাচা। চাচাতো ভাইকে আবার চাচা, তো আরবদের মধ্যে আরেকটা তরিকা ছিল, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে চাচা বলে, আম বলে সম্বোধন করত, এই বলে সমন্বয় করতে হবে, আসলে তিনি চাচাতো ভাই ছিলেন। এখানে ঠিক আছে, ইয়াবনা আম্মে আছে, হে চাচাতো ভাই। ইসমা মিন ইবনে আখিকা, আপনি শোনেন আপনার ভাতিজার কাছ থেকে। মিন ইবনে আখিকা, ভাতিজা কেন বলছেন? চাচাতো ভাই তো ভাতিজা কি করে হলো? হ্যাঁ, ভগ্নিপতি হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি ওয়ারকা চাচাতো ভাই হয়, তাহলে আপনার ভাতিজার কাছে শুনবেন, ইবনে আখিকা আপনার ভাতিজার কাছে শুনেন, বলবেন না আপনার ভগ্নিপতির কাছে শুনেন। ভগ্নিপতির কাছে, তো ইবনে আখিক ভাতিজার কাছে কেন শুনতে বললেন? অর্থাৎ তাকে চাচা হিসাবে সম্বোধন করা হচ্ছে। এটারও ব্যাখ্যা ওইটাই, যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে, মুরব্বীদেরকে আরবি ভাষা আম বলে সম্বোধন করতো। এখনো আপনার কেউ না যদি একজন আরবি সালাম আলাইকুম ইয়া আম্মি কাইফাল হাল, খুশি হবে। এখনো শ্বশুরকে, আমাদের দেশে তো শ্বশুরকে আব্বা বলতে হবে, না হলে তো বড় বেয়াদবি হয়ে যাবে, তাই না? শাশুড়িকে মা বলতে হবে, না হলে বড় বেয়াদবি হয়ে যাবে। আরবরা মা বললেই বড় মুশকিল হয়ে যাবে, বাপ বললেই বড় মুশকিল হয়ে যাবে। এরা আম বলে, শ্বশুরকে আম্মি বলে, আর শাশুড়িকে আম্মাতি বলে। বললেন যে আপনার ভাতিজার কাছে শুনে, ফাকার আল ওয়ারাক, ওয়ারাক ইয়াবনা আখি, হে ভাতিজা, মাজা তারা, কি দেখেছো তুমি বা কি দেখছো তুমি? আকবরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবরা মারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন তা বর্ণনা করে দিলেন, এই দেখলাম, এই অবস্থা হইল আমার সাথে। ফাকালাহু ওয়ারাকা, ওয়ারাকা বিন নওফাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলা যেতে পারে, বা রাদিয়াল্লাহু আনহু বলা যেতে পারে, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে এসেছিলেন, নবুয়তের যুগ পাননি, প্রথম যুগটা পেয়েছেন, কিন্তু দাওয়াত যখন শুরু করে সেই যুগ পাননি, তার আগে মারা গিয়েছিলেন, এবং তিনি তাওহীদের উপর ছিলেন, সুতরাং তিনি ইনশাআল্লাহ জান্নাতি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়ারাকা বললেন, হাযা নামুস, হাযা আন-নামুস, জিবরাইল আলাইহিস সালামকে নামুস বলে, এ হচ্ছে ঐশী বাণী, নামুস। আল্লাযী আনজালাল্লাহু আলা মূসা, বা নাযালাল্লাহু আলা মূসা, যাকে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক নাজিল করেছিলেন। মূসা আলাইহিস সালামের কাছে এই নামুস, এই ফেরেশতা এসেছিলেন, তিনি আপনার কাছে এসেছেন। কোনো জিন নয়, কোনো শয়তান না, ভূত প্রেত নয়, ওসব ভয় করবেন না। মূসা আলাইহিস সালামের নাম কেন উল্লেখ করলেন? ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করলেন না, কাছাকাছি ঈসা আলাইহিস সালাম ছিল, মূসা আলাইহিস সালাম তার আগে। এই জন্য যে মূসা আলাইহিস সালামের রিসালাত ঈসা আলাইহিস সালামের চাইতে বেশি ব্যাপক আকার ধারণ করেছে। মূসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা উম্মতে মুহাম্মাদিয়ার পরেই তার স্থান, যেমন ওই কিতাবুত তাওহীদের হাদিস মনে আছে না, ফাইজা সাওয়াদুন আজিমুন, একটা বড় দল দেখলেন, নবী সাল্লাল্লাহু ভাবলেন যে হয়তো এগুলি আমার উম্মত, কিন্তু বললেন না না না, এগুলো হলো মূসা আলাইহিস সালাম, হাজা কওম মূসা। তার কিছুক্ষণ পরে আবার দেখছেন, বলছেন এইগুলি উম্মত, হাওলাই উম্মাতুকা, আর এদের মধ্যে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, ওই হাদিস। তো মূসা আলাইহিস সালামের কথা এই জন্য উল্লেখ করেছেন, ইয়া লাইতানি ফিহা জাযাআন, হায় যদি সেই যুগে আমি শক্তিশালী হইতাম। তারপর নিজের আবেগ প্রকাশ করছেন ওয়ারাকা, তুমি যখন তোমার ইসলামের দাওয়াত শুরু করবে আর তোমার লোকেরা শত্রুতা করবে, সেই যুগে যদি আমি জাযা মানে আমি সবল হইতাম, জাযা ইয়া লাইতানি আকুন শাববান,
যুবক হইতাম, জওয়ান হইতাম, আর যদি আমার মধ্যে শরীরে ক্ষমতা থাকতো। লাইতানি আকুন হাইয়ান, হাই যদি সেই সময় আমি জীবিত থাকতে পারি। লাইতানি, আশা করা, হাই যদি সেই সময় আমি জীবিত থাকতে পারি। ইজ ইউখরিজুকা কওমুকা, যখন আপনার জাতি আপনাকে দেশ থেকে বের করে দিবে, মক্কা থেকে বের করে দেবে। হিজরতের ঘটনা ভবিষ্যৎবাণী করছে। হিজরত কত পরে আছে? 13 বছর পরে আরো হিজরত হবে। 13 বছর আগের কথা ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা যুগ আসবে আপনার জাতি কুরাইশরা আপনাকে মক্কা থেকে বের করবে। সেই সময় যদি আমি যুবক হতাম, সেই সময় যদি আমি জীবিত থাকতাম, তাহলে কি করতাম? আর একটি হাদিস আসছে। তারপরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমাকে সাদেক বলছে, আমাকে আমিন বলছে, সত্যবাদী, আমি তাদের কাছে বিশ্বস্ত, আমার কাছে সব আমানত রাখছে, আর আমাকে মক্কা থেকে বের করে দিবে? কল্পনার বাইরে, কল্পনার বাইরে কেমন কথা বলেন আপনি! আমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে? আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? কালা নাম, হ্যাঁ, তোমার কওম, তোমার জাতি তোমাকে বের করে দিবে মক্কা থেকে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তোমার মতো যে কোনো নবী দাওয়াত নিয়ে এসেছেন, মিশন নিয়ে এসেছেন, তার সাথে এইরকমই শত্রুতা করা হয়েছে। ঔদিয়া মানে শত্রুতা করা, আদুউন মানে শত্রু, আর ঔদিয়া মানে শত্রুতা করা হয়েছে। তোমার মতো যে কোনো ব্যক্তি এরকম দাওয়াত নিয়ে এসছে, তাওহীদ নিয়ে এসছে, রিসালাত নিয়ে এসছে, তার সাথে শত্রুতা করা হয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে শত্রুতা করেছে ফেরাউনের জাতি, ঈসা আলাইহিস সালামের সাথে শত্রুতা করেছে ইহুদি জাতি, সমস্ত আম্বিয়া কিরামের সাথে শত্রুতা করা হয়েছে। ওয়াই ইউদরিকুনি ইয়াউমুকা, তোমার ওই যুগ যদি, ওই সময় যদি, ওই দিন যদি আমি পেয়ে যাই, ওয়াই ইউদরিকুনি ইয়াউমুকা, তোমার ওই দিন যদি আমাকে পেয়ে যাবেন, আমি যদি বেঁচে থাকি, আনসুরুকা নাসরান মুআজ্জারা, তাহলে আমি তোমার সর্বাত্মক কি করব? সাহায্য করব। মুআজ্জার মানে যথাসাধ্য, আমি আমার শরীরে যতটা শক্তি আছে ততটা আমি তোমার সাহায্য করব, ওয়াদা করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা বিন নওফলকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন যে ওয়ারাকা বিন নওফল জান্নাতি, কারণ তিনি ঈমান নিয়ে চলে এসেছেন সালাত আসার আগে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এসব নাযিল হওয়ার আগে, ইসলাম কবুল করার আগে যেহেতু মারা গেছেন, কিন্তু ওয়াদা করে গেছেন যুগ পেলে আমি তোমার যেই রকম সাহায্যের প্রয়োজন সেই রকমই সাহায্য করব, ওয়াদা করে দিয়েছেন আগে, ঈমান আগেই নিয়ে চলে এসেছেন তিনি। সুম্মা লাম ইয়ানশাব, তারপরে সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকা, তো ওয়ারাকা তারপরে আর থাকেননি, মাত্র কয়েকদিন বা কয়েক মাস হয়তো বেঁচেছেন। আনতুফিয়া, তারপরে ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেল কয়েকদিন পরে। ফাতারাল ওয়াহি, আর ওয়াহি কিছুদিনের জন্য স্থগিত হয়ে গেল। ফাতারা মানে ক্ষণিকের জন্য বন্ধ হয়ে যায়, ওয়াহি বন্ধ হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর পরে ওয়াহি বন্ধ হয়ে গেল। তারপরে দ্বিতীয় পর্বে ওয়াহি নাযিল হলো, তখন সূরা আল মুদ্দাসসির নাযিল হলো। এর মধ্যে সময় কতটা ছিল এই নিয়ে সিরাত যারা রচনা করেছেন, সিরাতের লেখক, নবী জীবনী যারা লিখেছেন, তাদের ইখতিলাফ রয়েছে। ইবনে শিহাব যুহরি বলছেন যে আমাকে আবু সালামা বিন আব্দুর রহমান বলেছেন যে আন্না জাবির বিন আব্দুল্লাহ আল আনসারী, জাবির বিন আব্দুল্লাহ আনসারী শুনিয়েছেন, কাল ওয়া হুয়া ইউহাদ্দিসু আন ফাতরাতিল ওয়াহি, ওয়াহি বন্ধ হওয়া বা ওয়াহি স্থগিত থাকা সম্পর্কে তিনি হাদিস বর্ণনা করছিলেন। ফাকালা ফি হাদিসেই, বড় হাদিস তার একটি অংশ। দ্বিতীয় পর্বে যে ওয়াহি নাযিল হলো, একবার বন্ধ হয়ে গেল ইকরা বিসমি নাযিল হওয়ার পরে, এই যে 5টি আয়াত, তারপরে যে ওয়াহি নাযিল হলো, বলছে বাইনা আনা আমশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রাস্তায় চলছিলাম, ইসসামিয়াতু সাওতা মিনাস সামা, হঠাৎ করে আকাশ থেকে একটা আওয়াজ শুনলাম, আকাশের দিক থেকে আওয়াজ শুনলাম। ফারাফাতু বাসারি, আওয়াজ শুনে যেমন আমরা দেখি জাহাজের আওয়াজ হলে দেখতে শুরু করি, উপর থেকে আওয়াজ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে দৃষ্টি দিয়ে দেখা শুরু করলেন। ফারাফাতু বাসারি, আমার দৃষ্টি উপরে করলাম। ফাইজাল মালাক আল্লাযী জাআনি বিহরা, হেরা পর্বতে যেই ফেরেশতা আমার কাছে এসেছিলেন সেই ফেরেশতা এসে হাজির। আর এখানে কেমন ভাবে এসেছিলেন তা বর্ণনা করা হয়েছে। হেরা পাহাড়ের গায়ে প্রথমবার ইকরা বিসমি নিয়ে যে কিভাবে এসেছেন ওটা বর্ণনা করা হয়নি হাদিসে, কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে জালিসুন আলা কুরসি, জিবরাইল আলাইহিস সালাম, ওই যে ফেরেশতা এসেছিলেন তিনি কুরসিতে বসে আছেন, কুরসিতে বিরাজমান হয়ে বসে আছেন। বাইনাস সামাই ওয়াল আরজ, ছোটখাটো মানুষের মতো, আসমান জমিনের মাঝখানে, আসমান জমিনের মাঝখানে বিশাল হয়ে বসে আছে। সুবহানাল্লাহ, ফেরেশতা যার 600 শুধু ডানা, 600 ডানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে দেখলেন মক্কায়, তো বলছেন কাদ সাদ্দাল উফুক, কাদ সাদ্দাল উফুক। এই হাদিসে ওইটুকু অংশ নেই, অন্য জায়গায় আছে যে আমি যখন দেখলাম আসল রূপে মক্কায়, তো দেখলাম যে একটা দিগন্তকে ঘিরে ফেলেছে। একটা দিগন্ত মানে এই কোণা থেকে পৃথিবীর ওই কোণা পর্যন্ত পুরা ঘিরে ফেলেছে এক ফেরেশতা। ফেরেশতাদের একটা ডানার
যদি আঘাত করা হয় জমিনের উপর, জমিনকে উল্টে পাল্টিয়ে সব কিছুই শেষ করে দিবে। তো বলছেন যে আসমান জমিনের মাঝখানে কুরসির ওপর বসে আছেন, এই অবস্থাতে ফারাইবতু মিনহু, তার দেখে আবার ভয় পেয়ে গেলাম। এইরকম অবস্থা দেখলে যদিও জানা থাকে যে জিবরাইল আছেন, তারপরে কি ভয়কে সামলাতে পারবেন? অনেক সময় রাত্রের অন্ধকারে হঠাৎ করে দেখলেন একটা বিড়াল চলে গেল, গাটা যে কেমন করে উঠে, শরীরটা বুঝতে পারছেন যে বিড়ালই গেল, কিন্তু শরীর যেমন কেঁপে উঠেছে ওটাকে সামলাতে পারছেন না, কয়েক মিনিট লাগছে হয়তো সামলাতে। হ্যাঁ, অনেক সময় আরো বেশি হয়ে যেতে পারে। তো জিবরাইল আলাইহিস সালাম কি অবস্থা দেখে কি অবস্থা না হইতে পারে, বলছে রাইবতু মিনহু, অত্যন্ত ভয় পেয়ে গেলাম আমি। ফারাজাতা, আবার ফিরে আসলাম। ফিরে এসে ফাকুলতু, বললাম স্ত্রীকে, দাসসিরুনি দাসসিরুনি, আমাকে আপনাদের জাম্মেলুনি আছে, দাসসিরুনি এখানে আছে, অসুবিধা নেই। জাম্মেলুনি মানে কম্বল জড়িয়ে দাও, আর দাসসির দেশার বলে ওপরের চাদরকে, কাছাকাছি। আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ নাযিল করলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতগুলি নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নিয়ে এসেছেন, হে চাদর আবৃত, ওইটা কম্বল, মুজাম্মিলটা কম্বল, হ্যাঁ, কমলিওয়ালা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আছে, গজল আছে, হে কমলিওয়ালা, কমলিওয়ালার দেশে যাব, কমলিওয়ালার দেশে, এরকম করে বাংলায় গজল আছে। কমলিওয়ালা কম্বল থেকে কমলিওয়ালা বলে। ছোটকালে বুঝতাম না, কমলিওয়ালা কমলিওয়ালা করছে, আর মদিনা করছে, কমলিওয়ালা কি জিনিস বুঝতাম না। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, কুম, আপনি দাঁড়ান, ফাআনজির, মানুষকে সতর্ক সাবধান করেন, ওয়া রাব্বাকা ফাক্কাব্বির, আপনার রবের মহিমা ঘোষণা করেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার কাপড় পবিত্র রাখুন, ওয়া রুজ্জা ফাহজুর, আর প্রতিমার নাপাকি অপবিত্রতা থেকে দূরে সরে যান। ফাহামিয়াল ওয়াহি, তারপরে ওয়াহি সরগরম হয়ে গেল। সরগরম বুঝেন? হামিয়া মানে গরম হয়ে যাওয়া, তা হ্যাঁ, মানে একেবারে কন্টিনিউ আসতে লাগা, ওহি আসতেই থাকলো, শুরু হয়ে গেল একবার, আর থামাথামি নেই। ফাহামিলাহি, ওহি একেবারে গরম হয়ে গেল, মানে ওহি আসা শুরু হয়ে গেল। তাতাবা, পরস্পর ওহি আসা আরম্ভ হয়ে গেল। তাতাবা মানে পরস্পর আসা, তাতাবা পরস্পর ওহি আসা শুরু হয়ে গেল। এই ওহির ছিল প্রথম সূত্রপাত বা সূচনা। আল্লাহ পাক যেন আমাদের নেক আমলের তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন।